সকালে উঠেই রান্নাঘরে যেতে হয়। আজকের সকালটা একটু অন্যরকম। কেন? সেটা নিয়েই আজকের ব্লগ। হ্যালো, আমি সোমা। গৃহিণীর রাই চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি বেশ ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আজ হলো বুধবার। এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 9:30 মতো। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আজকে রায়ের অফিস ছুটি, কারণ আজ আছে আবার পরীক্ষা। তাই ও সকালেই উঠে চলে গেছে পরীক্ষা দিতে। তারপর আমার একটু এডিটিংয়ের কাজ ছিল, সেইগুলোই আমি করছিলাম। আজকের আকাশ পুরো পরিষ্কার, দেখুন যেন নীল রঙকে ঢেলে রেখেছে। আর দিচ্ছে হালকা হালকা হাওয়াও। চলো, বাইরেটা একেবারে কড়া রোদ, মনে হচ্ছে বেলার দিকে ভালোই গরম দিতে পারে। এখন অবশ্য অত একটা গরম লাগছে না। চলো এবারে যাই রান্নাঘরে, নিজের জন্য কিছু একটু খাবার বানিয়ে নিই। নিজের একার জন্য কিছু বানাতেই আমার ভালো লাগে না, তাই শর্টকাটে যেটা হবে সেটাই করে নিচ্ছি। একটা ডিমের পোচ করে নিলাম, এখানে একটু গরম জল করে নিয়েছি। এবার মুদি সদাই আনতে গিয়ে জানো তো এইটা এনেছি। এটা ইনস্ট্যান্ট চা তৈরি হয়ে যাবে। এটা ছিল এলাইচি ফ্লেভারে। এই প্রথমবারই আনলাম জানো। এর মধ্যে নাকি সমস্তটাই দেওয়া রয়েছে, শুধু গরম জলে দিলেই রেডি হয়ে যাবে চা। চলো এবারে দিয়ে দেখি সত্যি সত্যি এটার টেস্টটা কীরকম। আনার পরে রাই বলেছিল একদম বিচ্ছিরি হবে খেতে, তুমি খেয়ে দেখো। কেমন খেতে হবে সেটা তো জানি না, তাই একটাই নিয়ে এসেছিলাম, যে টেস্ট করার পর তারপর ভালো লাগলে আবার আনা যাবে। আর দেখো কি সুন্দর চা তৈরি হয়ে গেল। কিছুই কিন্তু দিইনি, এর মধ্যে সমস্ত কিছুটাই রয়েছে। দাঁড়াও, তবু আমি মিষ্টি বেশি খাই, একটুখানি খেয়ে দেখি কেমন। মিষ্টিটা আমার একটু লাগবে জানো, যারা কম মিষ্টি খায় তাদের কাছে একদম পারফেক্ট, কিন্তু আমি একটু মিষ্টি বেশি খাই। তার জন্য এর মধ্যে 1 চামচ গুড় দিয়ে নিলাম। আর 1 পিস কেক নিয়ে নিয়েছি, ঘরেই ছিল আনা। আর এই যে ডিমের পোস্টটা, একটু লবণ আর গোলমরিচ ওপর দিয়ে ছিটিয়ে দিয়েছি। আর নিলাম 1 গ্লাস জুস। শর্টকাটে কেমন হলো বলো তো ব্রেকফাস্টটা? আগের দিন বাজার থেকে যে কচুর শাকটা এনেছিলাম সেটাই আজ রান্না করব। আর জানো তো, যেদিন বাজার থেকে এসেছি সেদিনই যদি কচুর শাকটা কেটে সেদ্ধ করে রেখে দিতাম তাহলে ভালো হতো। কচুর শাক তো আমি ফ্রিজের মধ্যে ঢুকাই না। আমার জানো তো, কচুর শাক লতি এগুলো ফ্রিজে রাখলে পরে খেলে পরে সেটাতে না গলা চুলকায়, কেন জানি না। তোমাদেরও এরকম হয়? বলো তো কমেন্ট করে। আমার কেন এরকম হয় জানি না। প্রেসারে বসিয়ে দিয়েছি ডাল। আর যেটা বলছিলাম, কচুর শাক আজকে কাটতে গিয়ে দেখি 3-4টে ডগা মতো কেমন শুকিয়ে গেছে। আর শুকনো ডগা তো সেদ্ধ করলেও কেমন যেন জমসে থাকে, ওইগুলো সেদ্ধ হতে চায় না। তাই ওই ডগাগুলো ফেলে দিলাম, আর বাদবাকি সব কটাই কেটে নিয়েছি। এটা বসাবো প্রেসারে। গ্যাসের যা দাম বেড়েছে আবার, তার জন্য ভাবলাম প্রেসারে একটা সিটি দিয়ে নিই, কম সময়ে তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। যা গরম পড়েছে, ভাবছি আজকে টক ডাল করব। তাই কটা আমড়া বের করে নিচ্ছি। আমড়া দিয়ে করব মুসুরির ডাল, একদম পাতলা পাতলা করে। গরমের দিনে এরকম পাতলা ডাল খেতে কিন্তু বেশ ভালো লাগে, তাই না? রাই ফোন করেছিল জানো। বলল মা আমার আসতে দেরি হবে, আমি একটুখানি ধর্মতলায় যাব কিছু ড্রেস কিনতে। ভাবলাম যাক, তাহলে একটা রান্নায় স্কিপ দেওয়া যাক। পরীক্ষা দিয়ে ধর্মতলায় গিয়ে মার্কেটিং করে বাড়িতে আস্তে আস্তে প্রায় সন্ধে। তা দুপুরের খাওয়া খাবে না, বাইরেই খেয়ে নেবে। তাই ভাবলাম আজকে ডাল করি আর কচুর শাক করব। মাছটাকে স্কিপ করে দিলাম। রাত্রিবেলার খাওয়া তো, রাত্রিবেলা ওকে একটা ডিমের অমলেট করে দিলেই খাওয়া হয়ে যাবে। এদিকে আবার ভাতটাও হয়ে গেছে। দাঁড়াও, ভাতটা একটু উপর দিয়ে নিই। একটা রান্না
রান্নাই অনেক রকমভাবে করা যায়, যার যেটা ভালো লাগে সে সেটা করে। আজকে আমি কচু শাকটা রান্না করব আমার মার স্টাইলে। আমার মা যেইভাবে কচু শাক রান্না করে সেটা খেতে প্রচণ্ড পরিমাণে ভালো লাগে। সর্ষের তেল দিয়ে তার মধ্যে গোটা শুকনো লঙ্কা দিয়েছি, আর দিয়েছি গোটা ধনে। গোটা ধনেটা একটু বেশি পরিমাণে দিয়েছি, ওটার গন্ধটাই জানো তো কচুর শাকটা স্বাদ বাড়িয়ে দেয়। আর দিয়েছি কাঁচা লঙ্কা চেরা, একটু হলুদ, একটু মিষ্টি আর লবণ, আর দিয়েছি সাথে একটু জিরে গুঁড়ো। ব্যাস, জিরে গুঁড়োটা না স্কিপ হয়ে গেছে, তোমাদের দেখানো হয়নি। আর দিয়েছি সেদ্ধ ছোলা। অবশ্য ছোলা আমার মা কোনোদিনও দেয় না, কারণ ভালো লাগে না খেতে নাকি মায়ের। তা আমার আবার ছোলা দিলে বেশ ভালো লাগে, তাই ছোলাটা আমি অ্যাড করেছি। কচু শাক হতে তো অনেকটাই সময় লাগে, তবুও ঝুড়িতে করে জল ভালো করে ঝরিয়ে নিয়েছি, তবু কিছুটা সময় লাগবে। ততক্ষণে ভাবলাম বাসন কটা মেজে নিই। মাঝে মাঝে একটু হাত ধুয়ে কচু শাকটা নেড়ে দিচ্ছিলাম। না হলে আশায় যদি বসে থাকি কচু শাক হবে তারপরে বাসন টাসন মাজবো, তাহলে অনেকটাই লেট হয়ে যাবে। আর এই সময়টুকু এর জন্য কাজে লাগিয়ে নিলাম। দেখতে দুটো রান্না, কিন্তু বাসন আজকে পড়েছে কত দেখো, প্রেশারই দুটো পড়েছে। যতই মনে করি কম বাসনে রান্না করব, সেটা আর আমার হয়ে ওঠে না। কচুর শাকও ওদিকে হয়ে গেছে, এদিকে আমার বাসন মাজাও কমপ্লিট, বেসিনটাও একেবারে পরিষ্কার করে নিলাম। এখন শুধু গ্যাসটা পরিষ্কার করলেই আমার রান্নাঘর পরিষ্কার হয়ে যায়। জানো তো সকালবেলা ঘুম থেকে উঠে কাজ করি ঠিকই, কিন্তু কাজের কোনো এনার্জি পাই না। আর বেলাতে উঠে তারপরে যদি কাজ বাজ করি, কাজের একটা আলাদাই এনার্জি থাকে। আমি সকালে উঠতে পারি না বলে আমার মনে হয় এরকম হয়। একটা করে জল খেতে খেতে সব বোতল ফাঁকা হয়ে গেছে, একটাও ভরা হয়নি, তাই বসেছি এখন বোতল ভরতে। সারাদিনে তো জল প্রচুর লাগে, তার জন্য বোতলগুলো সব ফাঁকা হয়ে গেছে। একটা দুটো ফাঁকা হলে আমি ভরে রাখি, তাহলে আর চাপ পড়ে না, কারণ বোতল ভরতে তো আমার বিরক্তি লাগে। আর রায়বাড়ি থাকলে রায়কে দিয়েই করাই, কিন্তু সে তো পুরো ব্যস্ত মানুষ এখন। তার রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন তাই আসলাম ঘরে। ঘরের ফার্নিচারগুলো একটু মুছে তারপর ঘরটা ঝাড় দিয়ে মুছে নেব। রেগুলারে যা ডিউটি থাকে সেটাই আর কি। এই দেখো, আজ চোর ধরতে পেরেছি। আমি ভাবি ওই জায়গাটা আমি পরিষ্কার করি, ব্যালকনিটা মুছি, মাটি ফেলে কে? এখন দেখলাম পায়রাটা ওইখানে বসে বসে মাটিগুলো ছড়াচ্ছে। চোর আজকে ধরা পড়লো। যেই আমায় দেখেছে অমনি উড়ে পালিয়েছে। তোমার কাছে ঘর বেঁধেছে সুখ পরিদের কোল, চোখ তাকালো মেঘ সরালো, ইচ্ছে দিল দোল। তুমি আমার স্বপ্নতে সাজাও বড় যত্নতে, আদর ঢেলে আলো আধারের সংসারে। তুমি আছো তাই মন সারে ব্যথা পেলে। তোমার কাঁধে মাথা রাখে রাত, দুই পালকে আলগা ওরা। তোমার কাছে ঘর বেঁধেছে সুখ পরিদের কোল, চোখ তাকালো মেঘ সরালো, ইচ্ছে দিল দোল। তুমি আমার স্বপ্নতে। প্রতিদিন এমনিভাবে মুছলেও সপ্তাহে একটা দিন আমি সার্ফ দিয়ে মুছি রান্নাঘরটা, কারণ আমার তো চিমনি নেই। রান্নাঘরে যতই রান্না করি না কেন সাবধানতা অবলম্বন করে, তবুও যেন চিটচিটে হয়ে যায়। যে কটা জিনিস বাইরে থাকে সে কটা জিনিস তেল চিটে হয়, সাথে ফ্লোরটাও পর্যন্ত তেল চিটে হয়ে যায়। হলো এবেলার মতো সমস্ত কাজ কমপ্লিট, স্নান করে বেরোলাম। এবার জামা কাপড়টা মেলে দেবো, আজ কোনো কাছাকাছি ছিল না। যেন বেলা যত হচ্ছে তত যেন গরমটা বাড়ছে। আর রোদটাও নেই, যেন সকালবেলা অতটা রোদ উঠেছিল, কিন্তু এখন রোদ নেই, কিন্তু বীভৎস পরিমাণে গরম লাগছে। কি জানি বিকেলের দিকে বৃষ্টি হবে কিনা।
কালও বৃষ্টি হয়নি, অন্যান্য জায়গায় শুনলাম বৃষ্টি হয়েছে, কিন্তু আমাদের এখানে বৃষ্টি হয়নি জানো। গরম প্রচণ্ড পরিমাণে। মাথাটা আছড়েই তারপরে চলো পুজোটা দিয়ে দিই। এই বুধবার আসলেই আমার পুজো দিতে একদম ভালো লাগে না জানো। কেন বলো তো? কারণ ফুল থাকে না। বৃহস্পতিবার দিনই ফুলটা নিয়ে আসি, আর ওই ফুলটাই আমার প্রায় চলে যায় সোম মঙ্গলবার পর্যন্ত, আর বুধবার হলেই ওই তোমার ফুল থাকে না। এই কারণে পুজো দিতে আমার একদমই ভালো লাগে না। আর গাছের ফুলগুলোও জানো তো সব কটা শেষ হয়ে গেছে। পুজো দিয়েই চলে আসলাম খেতে, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। চলো তাহলে খেতে খেতে আজকের ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো আজকের মতো টাটা।